আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শেখ শরীফ। এখন কি বিষয় বিস্তারিত ঘটনা হয়েছে একটু বলেন তো। স্যার, আমার বাবার ৬৭ শতক বাড়ির জায়গা, সেখানে আমরা বাড়ি করেছি। আমার বোনের কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে। আমার বাবার অধিকাংশ টাকা আমার বাবার। তা আমার বোন, আমার দুলা ভাই আমার বাবার কাছ থেকে স্থাপন সবকিছু চায়, আমাকে 50,000 টাকা দিয়ে আমাকে বিদায় করতে কয়। তখন আমার বাবা বলে যে তুমি 3 শতক জায়গার মালিক, ন্যায্য মূল্য, আমার ন্যায্য অধিকারে তুমি 3 শতক জায়গার মালিক, আমি তোমাকে 3 শতক দিব। তখন আমার বোন একে এই জন্য আমার তখন থেকে আমার বাবা আমার বোনের শত্রু। 40 লক্ষ টাকার মামলা স্যার, মিথ্যা মামলা স্যার। আমরা 40 লক্ষ টাকা ঠিক কোথায় রাখবো স্যার? আমরা কি করবো অত টাকা? আমাদের নামে 5টা মামলা দিছে, একটা সিআইডি অফিসে, একটা ডিবি অফিসে, দুটো আছে, দুটা থানাতে আছে, একটা এসআই হাবিব আর ওই যে আরেকটা এসআই, দুজন আমার বাবাকে আর আমাকে তুলে নিয়ে যায়, বেদম মারধর করে কাগজে স্বাক্ষর নিচ্ছে। আমরা কোথাও কোনো বিচার পাচ্ছি না। থানাতে আমরা অভিযোগ দিছি, মামলা দিতে চাই, থানাতে কোনো মামলা নেয়নি স্যার। এতগুলো মামলার আমরা জামিন করবো কোথা থেকে? আমাদের একটা ভ্যান ছিল, সেই ভ্যান বিক্রি করে এসআই হাবিবকে টাকা দিয়েছি স্যার। এখন আমাদের কাছে টাকা নেই, বোন আমাদের গোটা বাড়ির দখল করে নিছে। আমরা এখন রাস্তায় স্যার, এই আমাদের পরিবার নিয়ে খোলা ছাদের এই খোলা আকাশের নিচে আমরা জীবন যাপন করতেছি আজ কয়েক মাস ধরে। আপনার বোনের সাথে বা আপনার বোন জামাইয়ের সাথে আপনাদের কি পার্সোনাল এর আগের কোনো শত্রুতা ছিল? না স্যার, খুবই ভালো সম্পর্ক ছিল। যখন থেকে আমার ভাগ্নিকে ওই উকিল সাহেবের সাথে বিয়ে দিছে, আমরা আগে আমার ভাগ্নিকে বিয়ে দিছিলাম, সেখান থেকে রাতারাতি ডিভোর্স করে উকিল সাহেবের সাথে আমার বোন বিয়ে দেয়। তারপর থেকে আমাদের ভাঙন শুরু হয়ে গেছে স্যার। আপনি কি বলতে চাচ্ছেন আপনার ভাগ্নি জামাই মানে আপনার বোনের মেয়ের জামাই উনি এই কর্মকাণ্ডের সাথে জড়িত? জি স্যার, পুরোপুরি ওনার ইন্ধনে এটা সবকিছু। আমার ভাই বোনের সম্পর্ক, এত ভালো সম্পর্ক আমাদের কখনোই ছিল, এরকম ভালো সম্পর্ক আমাদের গ্রামে কারো ছিল না স্যার। শুধু আমার ওই ভাগ্নি জামাইয়ের কারণে এগুলো। আমার আমার ভাগ্নি জামাই, আগের যে ভাগ্নি জামাই, সে বাইরে গেছে, যাওয়ার পর কখন মানে আমার ভাগ্নিকে বিয়ে দিছে ওনার সাথে, এখন পর্যন্ত তার চেহারাও আমরা দেখিনি স্যার। সেই থেকে আমার ভাগ্নি নিখোঁজ হয়ে আছে। আর আমার বোন বলে যে উকিলের সাথে বিয়ে দিছি, ওই সিআইডি অফিসার বলছে যে উকিলের সাথে বিয়ে দিচ্ছে, তোমরা যোগাযোগ করো, কিন্তু কখনোই তাকে দেখিনি স্যার। কোনো অদৃশ্য হয়ে কাজ করতেছে আমার বোনের সাথে, আর আমাদের রাস্তায় নেমে দিছে। আমার এখন এই যে আপনাদের যে সয় সম্পত্তি, যে টাকা পয়সা এই মামলা হামলা করছে, স্যার। এইগুলা যে পরিপূর্ণ ডকুমেন্ট বা পরিপূর্ণ তথ্য আপনাদের কাছে পাওয়া যাবে? স্যার, একটা আমরা যে কাগজটা উঠে আছে 40 লক্ষ টাকা, সেই কাগজ আছে। আর ওই যেটা ডিবি অফিসে আছে, আর কোর্টে আরো দুটো আছে, আর থানাতে একটা আছে। ওইগুলো কাগজ এখন উঠাতে পারিনি স্যার। এই যে দেশে আইন আইন তো এখন অনেক সচ্ছলতা, এখন আইন হচ্ছে আপনার সাধারণ জনগণের পক্ষে আইন আছে, হ্যাঁ, কিন্তু আপনাদের পক্ষে কেন আইন কাজ করছে না, তৎপরতা কাজ করছে না, একটু কিছু বলেন। কারণ স্যার, আমরা এসআই হাবিব স্যারকে আমরা পর্যাপ্ত ওনার চাহিদা মতো টাকা দিতে পারিনি। উনি এক দফা আমাদের কাছ থেকে 6,000 টাকা নিচ্ছে, আমার বাবার টাকা নিচ্ছে 1,800 টাকা। আরো টাকা চাই, সেই টাকা আমি কোথায় পাবো স্যার? আমাদের টাকা পয়সা নেই, টাকা দেওয়া আমরা চাই। যেখানে আমাদের কাছে এই যে দুলাল সাকিদার আর ওই যে তাহের পরামানিক, এনাদের চাহিদা মেটাতে পারিনি স্যার। অল্প টাকা দিচ্ছি, তাহের ভাইকে 1,200 টাকা দিছি, দুলাল সাকিদারকে 3,000 টাকা দিচ্ছি। ওরা মামা ভাগ্নে মিলে 3,000 টাকা দিচ্ছে স্যার। সেখানেও টাকা নিয়েও আমাদের পক্ষে কাজ করতেছে না স্যার। আমাদের অত টাকা, ওদের চাহিদা মতো দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই স্যার। সুপ্রিয় দর্শক, যেমনটা দেখলেন এবং শুনলেন, আমরা আরেকটা প্রত্যক্ষদর্শীর সাথে, ওনার বাবার সাথে কথা বলবো। আসলে মেয়ে, ওনারা লিখছে রাক্ষসী মেয়ে এবং জামাইয়ের হাত থেকে বাঁচতে চায়। কেন রাক্ষসী মেয়ে হলো, একজন বাবার কাছে একজন মেয়ে কেন রাক্ষসী হলো, সেটাই আমরা তার বাবার মুখ থেকে বিস্তারিত জানবো। আচ্ছা, আপনি যে লিখছেন না রাক্ষসী মেয়ে ও জামাইয়ের হাত থেকে বাঁচতে চায়, এই যে আপনার পেটের সন্তান, সে কিভাবে রাক্ষসী হয়ে উঠলো, এটা সম্পর্কে কিছু একটু বলেন। আমার মেয়ে আমার মেয়ে কাজে আমি 2 জায়গা দিয়ে গেছিলাম। দেওয়ার পর 2 জায়গা নিয়ে বাচ্চাকে একটা আমার একটা ভাগনার সাথে মেয়েটা 12,000। এটা কতটা তারিখের কথা আমার খেয়াল নাই, সালের কথা খেয়াল নাই। তারপরে ওই আমার ভাগনার সাথে যখন বার হয়ে গেছে, যাওয়ার পরে এটা জানাজানি হয়, আমার বড় ভাগনা বউ আমার উপর কেস করে আমি 23 দিন হাজুতো খাটিয়েছি। শেষ পর্যন্ত সেখানেও ভাত খাইনি। সেই পক্ষে একটা বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাকে আমরা লালন পালন করি। ওই বাচ্চাকে উকিল সাহেবের সাথে বিয়ে দিছে।
এই বাচ্চাকে লালন পালন করার পর আমার মেয়ে 12 সালে বিদেশ গেছে। মেয়ের টাকা পাঠাচ্ছে, মেয়ের মেয়ের মাকে আমি 300 টাকা কিনা দিতে অন্য লোকের থেকে, সেখানে আমি একটা গাড়ি করে দিয়েছি 7 দেবে আর শীতের দিয়ে 7 দেবে গাড়ি করে দিবে। তো তারপরে মেয়ে 19 সালে আছে, এসে আমার এই ওয়াসিমের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ওয়াসিম আর আমার মেয়ে আবার বিদেশ চলে গেছে। যাবার পর ওর টাকা দিয়ে আমি যেটা করাতে বলতে ঠিক আমি বিয়েও দিয়ে দিয়েছি, ওরই টাকা দিয়ে দিয়েছি। সত্যি কথা, যেটা উনি বলেছে সেটা আমরা করেছি স্যার। আমরা নিজের ভাগ কিছু করিনি। যখন আমি ওটা করাতেছি, যে টাকাটা আমার হাতে ছিল সেই টাকাটা আমি 22 সালে মেয়ে আমার হাতে বুঝা দিছি। দিবার পর কোনো ক্যাসার নাই, গন্ডগোল নাই, কিচ্ছু নেই। হঠাৎ করে যে লাতিনোকে আমি বিয়া দিছি, আমার ভাগনার পক্ষে, ওটা হচ্ছে 3 নম্বর স্বামী। সেই লাতিনে প্রতিদিন বা ওই যে আমরা জানি না, স্বামী তালাক করে দেওয়া সব বগুড়া কোন এক উকিলের সাথে বিয়া দিছে। সেই উকিলের পরামর্শে এবং গাঁয়ের কয়েকটা দালাল গোয়েন্দার এরা আমার কাছে টাকা ঢুকা কিছু না, আমি ওই আমার জায়গার বাড়ি ঘর করেছি। সেই বাড়ির 22 সালে যখন আবার জমাই চলে গেল, বেটি থাকলো, বেটির পেটত একটা বাচ্চা আলো, বেটি থাকলো, জমাই চলে গেল যে একা ঘরত আমি যেটা গাড়ি করে ওই জায়গা ওখানে একা থাকবে কেন, এই বাড়িতে থাকবে, থাক, কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই। আস্তে আস্তে লোকজন ঠিক করে থানা প্রশাসন সব ঠিক করে মামাকে একবার মারিয়েছিল, বাঁচবেই না। বগুড়া মেডিকেলে 3 বার ভর্তি করাছি, বাঁচবে না। মেডিকেলে মার চিকিৎসা করাছি আমরা। তারপরে এই কোটি টাকার মনে করে আস্তে আস্তে ক্যাসাল গন্ডগোল এটা ওটা, মাও গালাগালি করে অকট্ট ভাষা, মানে এত বিভক্তি ভাষা, মুখ টানা যাবে না যে মাও গোগলা বলে, বাপও গোগলা বলে। হতে হতে আস্তে আস্তে মনে করে হামা করে এখন এই লোকজন লেখা দিয়া, পুলিশ লেখা দিয়া বাড়ির থেকে এসআই হাবিব স্যার আর ওই যে আরেকটা অফিসার, উনি আমার বাবাকে আর আমাকে তুলে নিয়ে গেছে। কালকে আবার ফোন করে বলতেছে, ওই হাবিব আমার কাছে এসে দেখা করো, আমাকে ওটি আটকা তুলে। আর আমার জামাই আসছে ওই বিদেশ থেকে, আসছে কয়েকদিন আগে, এটি দেখা করো, না দেখা করলে তুলে নিয়ে আসি। এখন কেসের অর্ডার আনছে নাকি 5টা কেস করেছে শুনতেছি, তার একটা কেসের নকল তুলে আনছে। আমরা বাইরে আছি, সেখানেও আমাকে থাকতে দিচ্ছে না। তাহলে আমরা কোথায় থাকবো? এই এলাকায় থাকতে দিচ্ছে না। তুলে দেওয়া কিছু থাকে। এখন এর এক বিচার, আমার টাকা নাই, পয়সা নাই, আমরা টাকা চাইলে টাকা আল্লাহ ছাড়া আমার পিছনে আর কিছু নাই বাবা। 200 টাকা দিয়ে চাইলে টাকা তোমরা হাত পা ধরে আসছি স্যার, কি করবো? ওই টাকাতে যে আমরা থানাতে বিচার পাচ্ছি না, কোর্টের যে আমরা কেস দিব কি জামিন করবো, সেগুলো টাকা তো আমাদের কাছে নেই স্যার। আছে শুধু ওনার টাকা দাঁড়াচ্ছি, এই অবস্থা আমাকে হয়েছে। কয়েক মাস আমরা এই 4 জনে আমরা পোলা পোলা থাকতেছি, যেখানে থাকতেছি কোথাও, যেখানে কোথাও সেখানে যায় আমাদের পুলিশ ঝামেলা করছে। এমনও হয় যে মেয়ে সন্তান হয়তো বাবারা হয়তো সন্তানকে অস্বীকার করতে পারে, কিন্তু মায়েরা কখনোই মাতৃত্বের বন্ধন খুলে, মাতৃত্বের প্রাণ ছেড়ে কখনো বাইরে যেতে পারে না। চলেন আমরা দেখি তার মায়ের সাথে কথা বলে
যে আসলে প্রত্যক্ষদর্শী তার মেয়ে কিনা। চাচি, আপনি বলেন যে আপনার মেয়ে এই যে বিষয়টা ঘটাইছে, এটার সাথে আপনি আপনার মেয়েকে কতটুকু মানে দোষী সাব্যস্ত করছেন? আমার যেভাবে মারে, সব সময়ের জন্য মারে, বুঝতে পারছেন? একাকি থাকলে সব সময়ের জন্য মারে। এখন ওই মানে অন্য মানে খালি মেয়ে কি আর মেয়েকে যে বাচ্চাটা মানুষ করেছি, ওই বাচ্চাটা বিয়া দেওয়ার কারণে আমি করছি যে লোক কারা বিয়া দিয়েছেন কেন, আমাকে আমরা মানুষ করেছি। এমন ভাষা করে গালাছে, গালানির পর মানেছি নারিছে, খুব মারিছে। মারার পর আমি করছি যে আমাকে নারলে নিন্দা করে আমার এমন হাত একবারে চাপ দিছে, এমন হাত চাপ দিছে আমি আমার কথা বলতে পারিনি। তারপরে করছে যে দেরি কর, কেমন কি করা লাগে সে করবো, তুমি দেরি করো। যাই এই 40 লাখ টাকার কেস দিছে। কেস দিয়ে এখন ওই আমার ছেলেটার আমার স্বামী লিয়া যায়, ওই থানা লিয়া যায়, খালি ওই স্বাক্ষর সই লিয়া যায়। মারে আমি কেমন করে সহ্য করবো? আর ওই মেয়ে আমার মারে কথা আমি সহ্য করবো? ওই মেয়েটা বিটা করতেছি, কত কষ্ট করে মানুষ করেছি। এমন কেন কয় না যে ওই ছেলে কাছে মায়া এইরকম জীবন কেন দিয়েছে কাছ থেকে সবাই পাইলে কয় না মারে মা উঠতে ধানের জমিতে ফেলেছে মারছে। সবাই করি টাকা যে ওনারা যে টাকা দিতে চাইছিল, হ্যাঁ, এই টাকাটা আপনারা তো নেন নাই। না, এখানে আমার এতগুলো টাকার যে মামলাটা করছে, এতগুলো টাকা যে ইয়াটা করছে, এটা কিসের প্রেক্ষিতে করছে? এটা মানে সিমেন্ট কাজে প্রমাণ কারা ছিল, সাক্ষী কারা ছিল? এটা ওরা ওই সাক্ষী না, সবই কেনা সাক্ষী স্যার। এই যে তাহের ভাই, উনি মানে টাকা দেয়, ওনার কাছে অনেক সাক্ষী উনি সব সাক্ষীরই উনি প্রধান সাক্ষী। টাকা হলে ওনার কাছে মেয়ে শুধু বাপে মেয়ে যদি বাপের টাকা দেয় মা এই গ্রামের আর কেউ সাক্ষী নেই, টাকা স্যার, শুধু তাহের সাক্ষী। এরকম কয়েকটা মামলার সাক্ষী তাহের আছে স্যার, কয়েকটা মামলার রানিং সাক্ষী তাহের আছে। অন্য বাড়ির মানুষ দেন দেয়, কিন্তু ওই খালি তাই খালি আসা আসা খালি টাকা খাই। যতগুলো অফিসারের বাড়িতে আসে শুধু তাহেরই দেয়া কথা বলে, আর অন্য কেউ আসে না স্যার। সবাই তো সত্য জানে জিনিসটা। আর তাহের ওটা ওনার পেশাগত ব্যবসায় হচ্ছে সাক্ষী, উনি ইচ্ছা করে জড়িত হয়ে যায় স্যার। ক্যামেরা লাগানো আছে এখানে, এমন গাল গালায় খারাপ করা, ওরা ভাষা শোনার মতো ভাষা। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, আসলে মেয়ে সন্তান সন্তান হয়তো ছেলেদের আমরা এতদিন দেখেছি যে ছেলেরা হচ্ছে বাবা মাকে রাখে না, বাবা মাকে বাইর করে দেয়। বাবা মার সাথে মানে অন্যের ঘরের মেয়েকে বিয়ে করে আনার পর ছেলে হয়ে যায় পর। কিন্তু আজকে দেখছি বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আজকে দেখতেছি মেয়ে হয়ে গেছে তাদের পর, এবং সাথে জামাইয়ের সাপোর্ট নিয়ে আজকে মেয়ের কারণে একটা পুরো পরিবার বাড়ির বাহিরে, দেশের বাহিরে আজকে পুরো একটা পরিবার, আজকে এই পরিবার একদম হতাশায় ভেঙে পড়েছে। রাস্তার উপর তাদের সমস্ত কিছু সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে আজকে তারা রাস্তায় নেমে এসেছে। জনতার কাছে পুলিশ প্রশাসন সবার বিপক্ষে, সবাই হচ্ছে তাদের বিপক্ষে, তাদের পক্ষে কথা বলার মতো আজকে একটা মানুষ নাই। তো আসেন, যতটুকু পারেন, যে যেদিক থেকে পারেন আপনারা, অর্থ দিয়ে না হোক, কিন্তু তাদের যেই হারানো গচ্ছিত সম্পদ আছে তা থেকে তাদেরকে তাদের প্রাপ্যটুকু ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।